আসিফ তার সাইকেলে চাবিটা কোথাও খুঁজে পাচ্ছে না। কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু সে পুরো ঘর ওলটপালট করেও চাবি পাচ্ছে না। আসিফ রাগে আর বিরক্তিতে চিল্লাপাল্লা করছে। এমন সময় তানভীর তাদের বাড়িতে এলো। কিরে আসিফ, ঘরকে তো যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছিস, হয়েছে কি? আর বলিস না, সাইকেলে চাবিটা পাচ্ছি না। আজ অনেক দরকারি একটা ক্লাস আছে। ভাগ্যটাই খারাপ, সব বাধা আজই আসতে হয়। তানভীর মুচকি হাসল। সে আসিফের কাঁধে হাত দিয়ে শান্ত গলায় বলল, তোর ভাগ্য খারাপ না রে বন্ধু, তুই শুধু একটা ছোট কাজ করতে ভুলে গেছিস। এখন জ্ঞান দিস না তো, আমি হারানো জিনিস খোঁজার সব টেকনিক অ্যাপ্লাই করেছি, কিচ্ছু হচ্ছে না। তুই কি ইন্নালিল্লা পড়েছিস বা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিস? আরে ভাই, চাবি হারিয়েছে এখানে ইন্নালিল্লা কেন? ওটা তো মানুষ মারা গেলে পড়ে। ভুল ধারণা বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, জুতার ফিতা ছিঁড়ে গেলেও যেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, কারণ আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। বিপদে বা কোনো কিছু হারালে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া সুন্নাত। এর মানে হলো আমরা তো আল্লাহরই, আর তার কাছেই ফিরে যাব, অর্থাৎ এই চাবিটাও আল্লাহর হুকুমে ফিরে আসবে। এটাই হলো দোয়ার বরকত। দোয়া করলে আল্লাহ তোর মস্তিষ্ককে শান্ত করে দেন, ফলে তোর চিন্তা করার ক্ষমতা ফিরে আসে। আর বরকত মানে কেবল বেশি হওয়া নয়, বরকত মানে হলো সঠিক সময়ে সঠিক সমাধান পাওয়া। আমি আসলে ভাবতাম দোয়া মানে শুধু নামাজের পর মুনাজাত করা। এখন বুঝলাম দোয়া তো প্রতি মুহূর্তের সঙ্গী। একদম ঠিক, দোয়া হলো মুমিনের হাতিয়ার। তুই যখন দোয়া করিস তখন তুই স্বীকার করিস যে তুই দুর্বল আর আল্লাহ সর্বশক্তিমান। এই বিনয়টাই আল্লাহর কাছে খুব প্রিয়। আর এই ছোট ছোট দোয়াগুলোতেই জীবনে বরকত আসে, কাজ সহজ হয়ে যায়। আসিফ আর তানভীর মাগরিবের নামাজের পর মসজিদের এক কোণে বসে থাকা মাওলানা সাহেবের কাছে গিয়ে বসল। মাওলানা সাহেব তাদের দেখে হাসি মুখে কাছে টেনে নিলেন। হুজুর, একটা প্রশ্ন ছিল। আজ আমার একটা চাবি হারিয়ে গিয়েছিল। তানভীরের কথায় দোয়া পড়ার পর সেটা মিজে গেল। আচ্ছা হুজুর, দোয়া করলেই কি সব পাওয়া যায়? আর এই যে আমরা বলি কাজে বরকত নেই, এই বরকত জিনিসটা আসলে কি? মাওলানা সাহেব কিছুক্ষণ চুপ থেকে খুব সুন্দর করে বুঝিয়ে বলতে শুরু করলেন। বাবা আসিফ, খুব সুন্দর প্রশ্ন করেছ। দোয়া হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগ। আল্লাহ আল কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবে দোয়ার উত্তর আল্লাহ তিনভাবে দেন। এক, যা চেয়েছ তাই দান করেন, অথবা সেই দোয়ার বদলে তোমার ওপর থেকে বড় কোনো বিপদ সরিয়ে নেন, অথবা সেটা পরকালের জন্য জমা রাখেন, যা হবে তোমার জন্য শ্রেষ্ঠ পুরস্কার। হুজুর, তাহলে বরকত বিষয়টা আসলে কি? অনেকে অনেক টাকা আয় করেও শান্তি পায় না, আবার অনেকে অল্প আয়েও সুখে থাকে। ঠিক ধরেছ তানভীর, বরকত হলো আল্লাহর দেওয়া এমন এক অদৃশ্য শক্তি যা অল্পকে প্রচুর করে দেয়। ধরো, একজনের অনেক খাবার আছে, কিন্তু তার অসুখের কারণে সে খেতে পারে না, সেখানে বরকত নেই। অন্যজনের সামান্য খাবার, কিন্তু তা খেয়েই তার পেট ভরে গেল এবং সে তৃপ্তি পেল, এটাই বরকত। সময়ের বরকত হল অল্প সময়ে অনেক নেক কাজ করা, আর সম্পদের বরকত হল তা দিয়ে নিজের ও অন্যের উপকার হওয়া এবং কোনো গুনাহর কাজে ব্যয় না হওয়া। উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, হুজুর, আমরা কিভাবে আমাদের জীবনে এই বরকত আনতে পারি? মাওলানা সাহেব আঙুল গুনে 3টি সহজ উপায়ের কথা বললেন। 1. তাকওয়া, আল্লাহর ভয়, সব কাজে আল্লাহকে মনে রাখা এবং অন্যায় থেকে বেঁচে থাকা। 2. শুকরিয়া, কৃতজ্ঞতা, যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ বলেছেন, শুকরিয়া আদায় করলে তিনি নেয়ামত বাড়িয়ে দেন। 3. বিসমিল্লাহ বলা, যে কোনো কাজ, খাওয়া, পড়া, ঘর থেকে বের হওয়া, সবকিছুর শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ ছাড়া কাজে শয়তান অংশ নেয়, ফলে বরকত চলে যায়। হুজুর, আজ থেকে আমি শুধু চাবি হারানো নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য চাইব, ইনশাআল্লাহ। মাওলানা সাহেব, মাশাআল্লাহ। মনে রেখো বাবা, যে হাত আল্লাহর দরবারে ওঠে, আল্লাহ সেই হাত খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। তাই ছোট বড় সবকিছুর জন্য তার কাছেই চাও। রাত বাড়ছে, এশার আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আসিফ আর তানভীর অজু করার জন্য উঠে দাঁড়াল। তাদের মনে আজ এক নতুন প্রশান্তি, যেন তারা জীবনের সবচেয়ে বড় সম্পদটি খুঁজে পেয়েছে।